আজকে তোমাদের বানিয়ে দেখাবো ইঁচড়ের কোপ্তা কারি। এসো দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে সিদ্ধ ইঁচড়, সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, টক দই, আদা রসুন বাটা, আর ফোড়নের জন্যে এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, ছাতু, আর লাগছে গরম মশলা, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সর্ষের তেল, সাদা তেল। এবার কোপ্তাটা বানানোর জন্য সিদ্ধ করা ইঁচড়, সিদ্ধ করা আলু, এই দুটো প্রথমে মেখে নেব। আলুটা আমি এখানে মেখে নিয়েছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর ছাতু। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এইবার আমি ছাতুতে ঘুরিয়ে ভেজে নেব। ভাজার জন্য সাদা তেল আর অল্প একটু সরষের তেল দেব। কোপ্তাগুলো এইভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। ভালোভাবে তেল না গরম হলে কিন্তু লেগে যেতে পারে। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কোপ্তা ভেজে নিয়েছি। এবার ওই তেলটা এবার বাদ দিয়ে অন্য নতুন তেল দেব। পোড়া তেলটা আর ব্যবহার করব না। আমি এবার ঢেলে নেব। এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ, টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব আদা রসুন বাটা। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। অল্প অল্প করে জল দেব আর কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। মশলাটা আমার
কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো যেহেতু নরম, 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। কোপ্তাটা আমাদের হয়ে গেছে, এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ইঁচড়ের কোপ্তা কারি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।